আজকে যে খবরটা জানা গেল সেটা হচ্ছে তারেক রহমান নভেম্বরের তৃতীয় সপ্তাহে যাবেন ওমরা করতে সৌদি আরবে, তারপর দেশে ফেরার সিদ্ধান্ত। বিষয়টা যদি এইভাবে চিন্তা করা যায় বা ভাবা যায় যে তিনি ওমরা করে লন্ডন থেকে যাবেন সৌদি আরবে ওমরা করতে, ওমরা করে তিনি সেখান থেকে চলে আসবেন দেশে, এইভাবে সম্ভবত এগোচ্ছে। কারণ সালাউদ্দিন আহমেদ কিন্তু পরিষ্কার করে বলেছেন যে তিনি নভেম্বরে আসবেন। নভেম্বরের মাঝামাঝি, প্রথমে নাকি শেষে বোঝা যাচ্ছে না, কিন্তু ওমরা শেষ করে বোঝা যাচ্ছে যে মানে একদম শেষ প্রান্তে আসবেন এবং তারপর পরই নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং পুরো দমে নির্বাচনে যে প্রচার অভিযান সেটা তিনি শুরু করবেন। এর মধ্যে হয়তো যে প্রস্তুতিগুলো, বুলেট প্রুফ গাড়ি, তারপরে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, তার নিরাপত্তা, সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ চলছে এবং সেটা হয়তো চূড়ান্ত হয়ে যাবে এবং তারেক রহমানের হয়তো রুট প্ল্যান, মানে কোথায় কোথায় যাবেন, কি করবেন, সেগুলি করছেন। এবং প্রতিদিন কিন্তু যেটা মনে হচ্ছিল যে তারেক রহমানের অনুপস্থিতিতে প্রার্থী তালিকা কিভাবে চূড়ান্ত হবে, তিনি লন্ডনে বসেই কিন্তু বাংলাদেশের সমস্ত দফায় দফায় যাচাই বাছাই করছেন এবং ফোনে ফোনে বলে দিচ্ছেন যে আপনি কাজ শুরু করেন। কেউ কাজ শুরু করেছে, তারপরে বলেছে যে একটু স্লো যান, পরে জানাচ্ছি, আবার বলেছেন যে ঠিক আছে কাজ করেন। অর্থাৎ ফোনে ফোনেই কিন্তু তিনি প্রতিনিয়ত, সম্ভবত ঘুমের সময়টা বাদ দিয়ে বাকি সময়টা দল নিয়ে ব্যস্ত থাকছেন। ফলে কোনো গ্যাপ সম্ভবত হচ্ছে না, বিএনপির নেতৃবৃন্দ বলছে না। যেটা হচ্ছে যে জনগণের মাঝে যেভাবে জামাতের প্রধান বা অন্য নেতৃবৃন্দ যাচ্ছেন, তেমনটা হয়তো তারেক রহমান যেতে পারছেন না। কিন্তু তফসিল ঘোষণার পর শুধু তারেক রহমান একা নন, তার মাও সব, বেগম খালেদা জিয়া, তিনি নিজেও যাবেন, কিন্তু সেটা হয়তো খুবই সিলেক্টিভ কয়েকটা জায়গায়, হয়তো বড় 4টা ডিভিশনে, সে চট্টগ্রামে, রাজশাহীতে, খুলনায়, এইরকম বাছাই করা, বরিশাল, এরকম কয়েকটা জায়গায় ছাড়া ওনার পক্ষে সম্ভব না। বাকি কাজটা তো তারেক রহমান নিজেই একদম বিস্তারিত ভাবে যে তিনি ঘুরবেন সারা দেশব্যাপী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং হয়তো এটাই হবে, মানে নির্বাচনে একটা জোয়ার তৈরি করা হবে। বাকি যেই কঠিন কাজগুলো তিনি এখন এই মুহূর্তে করছেন, বিশেষ করে আরপিওর যে সংশোধনীটা সরকার পাশ করলো, এতে একটা জটিলতা হলো এই যে এখন খুব চিন্তা করে জোটের প্রার্থীদেরকে দিতে হবে। যেমন একজন খুবই পরিচিত মুখ, আমি আর নাম বলি না, নাম বললে আবার মনে করবেন যে আমি কেন তারা আবার ডুবাইলাম, নাম আর বললাম না। খুব পরিচিত মুখ, সবাই চেনেন, তিনি একটা দলের প্রধান বা দ্বিতীয় প্রধান, ঢাকায় এবং বড় বড় লিয়াজতে তিনি অংশ নেন, কাজ করেন, সব ঠিক আছে, কিন্তু এলাকায় তো তার কোনো সংগঠন নাই, এলাকায় তো তার সাংগঠনিক তৎপরতা নেই। এই মানুষটাকে দরকার, কিন্তু কিভাবে নিয়ে আসবেন, এই জায়গাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। শুধু তারেক রহমান না, বিএনপি নিজেও, যে এটার ফয়সালা করতে কষ্ট হচ্ছে। আগে হয়তো ধানের শীষ প্রতীক নিয়ে 50টা আসন দেওয়াটা যত সহজ ছিল, এখন কিন্তু যদি সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে কিন্তু তখন তাকে চিন্তা করতে হয়, আমি 10টা ছাড়বো, 15টা না 20টা। যদি 20টা আসন দেই, এই 20টার মধ্যে আসলে কয়টা আমি ঘরে তুলতে পারবো? কারণ এটা হচ্ছে ক্ষমতার লড়াই। এই ব্যাপারে কোনো মানে দয়া দাক্ষিণ্য করা, প্রতিটা আসন, একটা আসনের জন্য মানে সরকার গঠন অনিশ্চিত হয়ে যেতে পারে। একটা আসন ধরেন 148টা 149টা পাইলেও আমি লাভ নেই, আরেকজন যদি 151টা পেয়ে যায়, সেই সরকার গঠন। ফলে প্রতিটা আসনের মূল্য আছে, সেইটাই এখন তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আজকে যেটা খবর আসলো তাতে বোঝাই যাচ্ছে যে নভেম্বরের শেষ প্রান্তে আসবেন। তৃতীয় সপ্তাহে তিনি যদি যান, তাহলে সেখানে 2 দিন 3 দিন 4 দিন ওমরা শেষ করে সেখান থেকে হয়তো তিনি চলে আসবেন, অথবা লন্ডন হয়েও চলে আসতে পারে। কিন্তু নভেম্বরের মধ্যে যে আসছেন, সেটা আজকে ফজলে এলাহি আকবর, যে খালেদা জিয়ার যে নিরাপত্তা উপদেষ্টা, তিনিও জানালেন। ফলে এটা নিশ্চিত যে এই সামনের মাসেই বিএনপির প্রধান প্রাণ পুরুষ এই মুহূর্তে তিনি আসবেন এবং দলের পূর্ণ যে এখন যে প্রাথমিক প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতিটা একটা চূড়ান্ত আকার নেবে। দর্শক, মা বাবা যারা আছে, আত্মীয় স্বজন, চাচা ফুপু, সবাইকে বলবা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে। আমি বুঝাতে পেরেছি? তোমরা তারেক রহমানের বক্তব্যগুলো শোনো, তোমরা খালেদা জিয়ার বক্তব্যগুলো শোনো। খালেদা জিয়াই কিন্তু সর্বপ্রথম নারীদের জন্য, মানে মেয়েরা যেন বিদ্যালয়ে আসে, স্বশিক্ষায় শিক্ষিত হয়, তাদের জন্য শিক্ষা
নিশ্চিত করার জন্য মাধ্যমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পরবর্তীতে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করে। এতে তোমরা নতুন বইয়ের গন্ধ শোনো না? প্রতি বছর এই নতুন বইয়ের বিনা পয়সায় যে নতুন বই, এটা কে চালু করেছিল? বেগম খালেদা জিয়া সরকার চালু করেছিল। আমি বুঝাতে পেরেছি মা? তো তোমাদের পাশে আমরা আছি। তোমরা বড় হও, তোমরা মানুষের মতো মানুষ হও। তোমরা এইখান থেকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবা, তোমরা নেতৃত্ব দেবা, তোমাদের মাঝ থেকে সেই নেতৃত্ব বের হয়ে আসবে। ঠিক আছে? আর তোমাদেরকে আমি বলি, আমাদের কারিগরি শিক্ষার পাশাপাশি, আমাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় আমরা তোমাদের সবাইকে স্বশিক্ষায় শিক্ষিত করতে পারবো। তোমরা যেন বিশ্বের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো, তার জন্য রাষ্ট্র তোমাদেরকে সহযোগিতা করবে। তোমাদের আগামী দিনে শিক্ষা ব্যবস্থা যেন, আমাদের অনেক সময় দেখা যায় একটা শিক্ষা প্রতিষ্ঠানে কখনো বিদ্যুৎ থাকে না, কখনো ল্যাব থাকে না। ল্যাবের অনুপযোগী ল্যাবের কারণে তোমরা কম্পিউটারের চর্চা করতে পারছো না, সায়েন্সের চর্চাগুলো করতে পারো না। আগামী দিনে প্রত্যেকটি বিদ্যালয়ে যেন যুগোপযোগী ল্যাব এবং কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হয়, সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তার জন্য তোমাদের সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাইকে বলতে হবে, তারেক রহমান আমাদের আগামী নিরাপদ বাংলাদেশ উপহার দেবে। আমরা যেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। দেখি তো আমার কাছে দাও। এই যে এখানে রিফ্লেক্ট, এইখানে 31 দফা আছে। এই 31 দফার ভিতর দেখো, তোমরা একটু দেখো, তোমরা দেখো এই 31 দফাতে একটা কথা বলা আছে, নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। এই 31 দফায় বলা আছে সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিক এবং প্রতিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী এবং পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মী ব্যবস্থা করা, সংক্রমণ এবং অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা এবং গবেষণা নিশ্চিত করা হবে। তোমরা এখানে দেখবা যে আমাদের কোমলমতি, তোমরা যে সকল